আয়াত ২৪। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء অনুবাদ আপনি কি লক্ষ্য করেন না আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন সদ্বাক্যের তুলনা উৎকৃষ্ট গাছ যার মূল সুদৃঢ় ও যার শাখা প্রশাখা উপরে বিস্তৃত তাফসির ১ নং ফুটনোটের বিবরণ মূল আয়াতে ক্যালিমাতান তয়্যিবাতান বলা হয়েছে ক্যালিমা তয়্যিবার শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র কথা পারিভাষিক অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা বাগাবি এ আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন ক্যালিমাতান তয়্যিবাতান হল লা ইলাহা ইল্লাল্লাহের সাক্ষ্য দেয়া আর কাশাজারাতিন তয়্যিবাতিন হল মুমিন ইবনে কাসির এরপর আসলুহা সাবিতুনের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনের অন্তরে সুপ্রতিষ্ঠিত ওয়াফারউহা ফিসসামা অর্থ এই কালেমার কারণে এর মাধ্যমে মুমিনের আমল আসমানে উত্থিত হয় ইবনে কাসির আর এ তাফসিরি দহাক সাঈদ ইবনে জুবাইর ইকরিমাহ এবং কাতাদাহ সহ অনেক মুফাসসিরিন থেকে বর্ণিত হয়েছে যা সার কথা হল উত্তম বৃক্ষ হল মুমিন যার তুলনা খেজুর গাছের সাথে বিভিন্ন হাদিসে দেয়া হয়েছে খেজুর গাছ শুধু ভালো কিছুই উপহার দেয় তেমনি ঈমানদার শুধু ভালো কাজই তার কাছ থেকে আসমানে উঠতে থাকে সে ভালো কথা ভালো কাজই করে যেতে থাকে আর তা দুনিয়াতেই হলেও তার ফলাফল নির্ধারিত হয় আকাশে ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ এই আয়াতে মুমিন ও তার ক্রিয়াকর্মের উদাহরণে এমন একটি বৃক্ষের কথা উল্লেখ করা হয়েছে যার কাণ্ড মজবুত ও সুউচ্চ এবং শিকড় মাটির গভীরে প্রথিত ভূগর্ভস্থ ঝর্ণা থেকে সেগুলো সিক্ত হয় গভীর শিকড়ের কারণে বৃক্ষটি এত শক্ত যে দমকা বাতাসে ভূমিসাৎ হয়ে যায় না ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে থাকার কারণে এর ফল ময়লা ও আবর্জনা থেকে মুক্ত এ বৃক্ষের দ্বিতীয় গুণ হচ্ছে এর শাখা উচ্চতায় আকাশপানে ধাবমান তৃতীয় গুণ এই যে এর ফল সবসময় সর্বাবস্থায় খাওয়া যায় এ বৃক্ষটি কি এবং কোথায় এ সম্পর্কে তাফসিরবিদগণের বিভিন্ন উক্তি বর্ণিত আছে সর্বাধিক তথ্যনির্ভর উক্তি এই যে এটি হচ্ছে খেজুর বৃক্ষ এর সমর্থন অভিজ্ঞতা এবং চাক্ষুষ দেখা দ্বারাও হয় এবং বিভিন্ন হাদিস থেকেও পাওয়া যায় খেজুর বৃক্ষের কাণ্ড যে উচ্চ ও মজবুত তা প্রত্যক্ষ বিষয় সবাই জানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন কোরআনে উল্লেখিত পবিত্র বৃক্ষ হচ্ছে খেজুর বৃক্ষ এবং অপবিত্র বৃক্ষ হচ্ছে হানজল তথা মাকাল বৃক্ষ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম জনৈক ব্যক্তি তার কাছে খেজুর বৃক্ষের শ্বাস নিয়ে এলো তখন তিনি সাহাবায়ে কেরামকে একটি প্রশ্ন করলেন বৃক্ষসমূহের মধ্যে একটি বৃক্ষ হচ্ছে মর্দে মুমিনের দৃষ্টান্ত বুখারীর রেওয়ায়েতের মতে এ স্থলে তিনি আরও বললেন যে কোনো ঋতুতেই এ বৃক্ষের পাতা ঝরে না বলো এ কোন বৃক্ষ ইবনে ওমর বললেন আমার মন চাইল যে বলে দেই খেজুর বৃক্ষ কিন্তু মজলিসে আবু বকর ওমর ও অন্যান্য প্রধান প্রধান সাহাবী উপস্থিত ছিলেন তাদেরকে চুপ দেখে আমি বলার সাহস পেলাম না এরপর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ হচ্ছে খেজুর বৃক্ষ বুখারী ১৭২ ১৩১ ২২০৯ ৪৬৯৮ মুসলিম ২৮১১ মুসনাদে আহমদ ২/১২ ২/৬১ এই বৃক্ষ দ্বারা মুমিনের দৃষ্টান্ত দেওয়ার কারণ এই যে কালামায়া তৈয়েবার মধ্যে ঈমান হচ্ছে মজবুত ও অনর বিশিষ্ট দুনিয়ার বিপদ আপদ একে টলাতে পারে না সাহাবী ও তাবেই বরং প্রতি যুগের খাঁটি মুসলিমদের দৃষ্টান্ত বিরল নয় যারা ঈমানের মোকাবেলায় জান মাল ও কোনো কিছুর পরোয়া করেনি দ্বিতীয় কারণ তাদের পবিত্রতা ও পরিচ্ছন্নতা তারা দুনিয়ার নোংরামি থেকে সবসময় দূরে সরে থাকেন যেমন ভূপৃষ্ঠের ময়লা আবর্জনা উঁচু বৃক্ষকে স্পর্শ করতে পারে না এই দুটি গুণ হচ্ছে আসলুহা সাবিতুন এর দৃষ্টান্ত তৃতীয় কারণ এই যে খেজুর বৃক্ষের শাখা যেমন আকাশের দিকে উচ্চে ধাবমান মুমিনের ঈমানের ফলাফলও অর্থাৎ সৎকর্ম তেমনি আকাশের দিকে উত্থিত হয় কোরআন বলে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু অর্থাৎ পবিত্র বাক্যাবলী আল্লাহ তাআলার যেসব জিকির তাসবিহ তাহলিল
কোরআন তেলাওয়াত ইত্যাদি করে সেগুলো সকাল বিকাল আল্লাহ দরবারে পৌঁছাতে থাকে। চতুর্থ কারণ এই যে খেজুর বৃক্ষের ফল যেমন সব সময় সর্বাবস্থায় এবং সব ঋতুতে দিবারাত্র খাওয়া হয়, মুমিনের সৎকর্ম তেমনি সব সময় সর্বাবস্থায় এবং সব ঋতুতে অব্যাহত রয়েছে। এবং খেজুর বৃক্ষের প্রত্যেকটি অংশই যেমন উপকারী, তেমনি মুমিনের প্রত্যেক কথা ও কাজ, ওঠা বসা এবং এসবের প্রতিক্রিয়া সমগ্র বিশ্বের জন্য উপকারী ও ফলদায়ক। তবে এর শর্ত এই যে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে। দেখুন ইবনুল কাইয়্যিম ইলামুল মুআক্কিন 1/133 আল বাদর তাআম্মুলাতুন ফি মুমাসালাতিল মুমিনি বিন নাখলা। উপরোক্ত বক্তব্য থেকে জানা গেল যে তুতি উকুলাহা কুল্লাহিন বাক্যে উকুলন শব্দের অর্থ হচ্ছে ফল ও খাদ্যোপযোগী বস্তু এবং হিন শব্দের অর্থ হচ্ছে প্রতি মুহূর্ত। এটি সবচেয়ে প্রাধান্যপ্রাপ্ত মত তবারি, যদিও এখানে অন্যান্য মতও রয়েছে। দেখুন তবারি, বাগবী, কুরতুবী, ইবনু কাফির।